আজ আমি একেবারে অন্যরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে অষ্টম শ্রেণীর 4 নম্বর উপপাদ্যটি কিভাবে সমাধান করতে হয় তা আমি তোমাদের বোঝাবো। দেখো, কোনো একটি উপপাদ্য যখন আমরা করব তখন প্রথমেই উপপাদ্যটিতে কি দেওয়া আছে তা খুব ভালো করে পড়ব। দেখো, এখানে দেওয়া আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে দেওয়া কি আছে? দেওয়া আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা উপপাদ্যতে দেওয়া আছে, এবং প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে, সেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য প্রথমে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমে একটা ত্রিভুজ এঁকে নাও। দেখো, এটা একটা ত্রিভুজ, এটা মনে করো এ, বি আর এটা সি। তো উপপাদ্যের শুরুতেই আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত মানে এখানে আমরা উপপাদ্যে যা দেওয়া আছে সেইটা চিত্র দেখে দেখে, অর্থাৎ যে ছবিটা আমরা আঁকলাম সেই ছবি দেখে দেখে লিখব। যেরকম আমরা লিখব ত্রিভুজ এবিসি এর, মানে এবিসি ত্রিভুজের কি দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য আমি সমান ধরলাম। তো আমি লিখলাম ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এই সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা, আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা, এই দুটো সমান প্রমাণ করতে হবে। তো প্রমাণ, তাহলে আমি কি লিখব? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি এর সমান দৈর্ঘ্যের বাহু কোনটা, এবি আর এসি, এবি ও এসি এর বিপরীত কোণগুলির পরিমাপ সমান। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? অর্থাৎ ত্রিভুজ অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান আমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এবারে প্রমাণ করার আগে দেখো, আমরা একটু ছবি আঁকবো। কি ছবি আঁকবো? দেখো, এই যে কোণটা এখানে আছে বি এ সি, এই কোণটাকে আমি যদি সমদ্বিখণ্ডক করি, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করি, মানে এই যে সমদ্বিখণ্ডক করলাম এর অর্থ হচ্ছে এই কোণটা এবং এই কোণটার পরিমাপ সমান। তাহলে আমি কি অঙ্কন করলাম? বি এ সি, এই যে কোণটা আছে এই কোণটার সমদ্বিখণ্ডক একটা অঙ্কন করলাম, যেটা ওই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো সেটা আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। বোঝা গেল? তো এইবার আমরা প্রমাণটা করব। প্রমাণ করার আগে তোমাদের অবশ্যই ক্লাস 7-এর একটা পড়া মাথায় আনতে হবে, সেটা হলো সর্বসমতার ধারণা। আমরা আগেই পড়েছিলাম যে যদি দুটো ত্রিভুজের যে কোনো তিনটে জিনিস সমান হয়, অর্থাৎ ধরো এই দুটো ত্রিভুজ আছে, এখানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ,
যদি এই দুটো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, দুটো কোণের এবং একটি কোণের দৈর্ঘ্য সমান, বা দুটো কোণের দৈর্ঘ্য সমান, একটা বাহুর দৈর্ঘ্য সমান, এইভাবে যদি তিনটে কন্ডিশান আমাদের মিলে যায় তখন আমরা তাকে বলি যে ত্রিভুজ দুটো সর্বসময় আছে বা দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। তো সেই সূত্র বা সেই ধর্মের ওপর নির্ভর করে আমাদের এই প্রমাণ করতে হবে। তো দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করব। দেখি ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, এই দুটো ত্রিভুজের 1 নম্বর দিয়ে আমি লিখতে পারি, দেখো ভালো করে ছবিটার দিকে দেখো এবং বোঝার চেষ্টা করো, এ বি সমান সমান এসি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এটা তো দোয়াই ছিল এ বি সমান সমান এসি। তো আমরা এখানে লিখে দেবো প্রদত্ত। 2 নম্বর দিয়ে লিখতে পারি অ্যাঙ্গেল বিএডি, খুব ভালো করে বুঝবে, বিএডি সমান সমান সিএডি। কেন লিখবো? আমি আগেই বললাম যে ডি আমরা একটা সমদ্বিখণ্ডক টেনেছি, তাহলে এই কোণটা আর এই কোণটার পরিমাপ সমান হবে। তো তাই আমরা লিখলাম বিএডি সমান সমান সিএডি। তাহলে আমরা এখানে লিখে দেবো যেহেতু এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। আর একটা কি লিখতে পারি ভালো করে দেখো, এই যে এডি লাইনটা, বাহুটা, এই বাহুটা দুজনের ক্ষেত্রেই আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে এডি হলো সাধারণ বাহু। তাহলে দেখো তিনটে কন্ডিশন আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা বলে দিতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম, এটা সর্বসম চিহ্ন, ত্রিভুজ এ সি ডি। কি শর্ত অনুযায়ী? দেখো একটা বাহু, একটা কোণ, একটা বাহু, তাহলে বাহু কোণ বাহু শর্তানুযায়ী এই দাঁড়ালো। এবার তাহলে আমরা বলতে পারবো যেহেতু সর্বসম, তাহলে এই দুটো ত্রিভুজের সব কিছুই সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা কি বলতে পারি? কোণ এ বি ডি সমান সমান কোণ এ সি ডি। কেন? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই কোণটা এবিডি আর এই কোণটা এসিডি সমান হয় তাহলে একই তো কোণ, আমি বলতে পারি তাহলে এবিডি না বলে আমি ডিটা বর্জিত করে বলতে পারি এবিসি, কারণ ডিটা তো বিসির উপর একটা বিন্দু। তাই আমরা বলতে পারি এবিডি সমান সমান এসিবি, অতএব অ্যাঙ্গেল এবিডি এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। এই উপপাদ্য হয়ে গেল। ভালো করে উপপাদ্যটা একবার দেখে নাও। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই চ্যানেলটি ভালো করে শেয়ার করে দেবে সবার কাছে, আর সাবস্ক্রাইব করে দেবে।